হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের জিকে জিএস টিচার শতভিষা মজুমদার। তোমরা জানো এখন আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে প্রতিদিন দুপুর 2টোর সময় আমার ক্লাস হয় এলডিএ পারপাস ফ্রি ক্লাসে। তো যারা যারা কলকাতা হাইকোর্টের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কারণ ফর্ম ফিল আপের লাস্ট তারিখ কিন্তু আর মাত্র দুদিন, আজকে 24 তারিখ। যারা আজকে ভিডিও দেখছো আর দুদিন টাইম আছে তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য। তো আমরা কথা বলছি কলকাতা হাইকোর্ট রিক্রুটমেন্ট নিয়ে 2024। 5 বছর পরে রিক্রুট করা হচ্ছে। আবেদনের শেষ তারিখ মানে ফর্ম ফিল আপ করা যাবে লাস্ট কত তারিখে? 26 তারিখ, 26শে আগস্ট। এ মাসের 26 তারিখ, আজকে 24শে আগস্ট। 26শে আগস্ট 2024 অবধি তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। যোগ্যতা কি? শুধু উচ্চ মাধ্যমিক, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক। যে কোনো শাখা মানে তুমি যদি আর্টস নিয়ে পড়ে থাকো এইচএস পাস, তুমি বায়োসায়েন্স নিয়ে পড়েছো এইচএস পাস, তুমি পিওর সায়েন্স নিয়ে পড়েছো এইচএস পাস, তুমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছো বাট এইচএস পাস। পিওরলি এইচএস পাস হতে হবে, সেটা কলা বিভাগ হোক, বিজ্ঞান বিভাগ হোক, যাই হোক। অনেকে আমাদের সময় থাকতো নিউট্রিশন কম্পিউটার নিয়ে পড়তো, সেরকমও যদি পড়ো এইচএস তাহলেও হবে। পিওরলি এইচএস পাস, আর কিচ্ছু না। যে কোনো শাখায় এইচএস পাস। যেমন রেলের পরীক্ষায় থাকে কিছু কিছু চাকরিতে রেলের যে বিজ্ঞান বিভাগে পাশ করতে হবে, এই ব্যাপারে কোনো কিচ্ছু নেই। বয়স কি? 18 থেকে 40 বছর যদি তুমি জেনারেল ক্যাটাগরিতে বিলং করছো, ইউআর যেটাকে বলা হয়। 18 থেকে 43 বছর যদি তুমি ওবিসি এ এবং ওবিসি বি। ওবিসিতে দুটো ক্যাটাগরি হয় আমরা জানি, একটা ওবিসি এ, একটা ওবিসি বি। তো 3 বছর তুমি পাচ্ছ, ওবিসি এ হলেও পাচ্ছ, ওবিসি বি হলেও পাচ্ছ। আর যদি এসসি বা এসটি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে 5 বছর পাচ্ছ। মানে 18 বছর বয়স থেকে তোমার 45 বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে এবং যদি তুমি এসসি বা এসটি ক্যাটাগরিতে বিলং করো, তুমি পরীক্ষায় বসার জন্য এলিজিবল যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো। এবার আজকের জেনারেশনে কে উচ্চ মাধ্যমিক পাস না? অনেকেই চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নেয়। এবার সেক্ষেত্রে বয়স একটা বাধা হয়ে দাঁড়ায় যে ম্যাম আমার এজ পেরিয়ে গেছে, আমি পরীক্ষায় বুঝতে পারছি না। কলকাতা হাইকোর্টের পরীক্ষায় কিন্তু 40 বছর পর্যন্ত টাইম আছে। অনেকেই 35-30-এর পরে ডিসিশন নেয় যে আমার আর প্রাইভেটে জব করতে ভালো লাগছে না। এমন কোনো চাকরি আছে কি যেটা আমি গভর্নমেন্ট সার্ভিসে যেতে পারবো? এই সেই পরীক্ষা কলকাতা হাইকোর্টের। আর মাত্র দুদিন টাইম আছে। 26 তারিখে কিন্তু ফর্ম ফিল আপ, আবেদনের শেষ তারিখ। যারা যারা এখনো ফর্ম ফিল আপ করোনি, ফর্ম ফিল আপ করে নাও। এবারে কিছু বিষয় আছে যেটা হচ্ছে কাট অফ নিয়ে আমরা কথা বলবো। যে ম্যাম এটার কিরকম কাট অফ যায়। আমি জানি অনেকেরই মানসিকতা আছে যে ম্যাম কিরকম কাট অফ যেতে পারে, কতটা কি হতে পারে, সেই বিষয়ে একটু কথা বলি। যদি প্রিলিমিনারির কথা বলি তাহলে 100 নাম্বারের পরীক্ষা হয়। এলডি এর পরীক্ষাটা 100 নাম্বারের হয়, ভালো কথা। এবার 100তে কত পেতে হবে? লাস্ট যেটা পরীক্ষা হয়েছে 5 বছর আগে, এটা 2024, যেটা 2019-এর সময় পরীক্ষাটা হয়েছে, সেই পরীক্ষায় জেনারেলরা 100তে বলছি আমি প্রিলিমিনারি 64 পেয়ে কোয়ালিফাই করেছে, মেন্সে কল পেয়েছে। এসসি যারা তারা 58 পেয়ে কল পেয়েছে, মেন্সে কোয়ালিফাই করেছে। মানে সেকেন্ড পরীক্ষা, 3টে পরীক্ষা হয়। কি কি? প্রিলিমিনারি, 3টে ধাপ, প্রিলিমিনারি, মেন্স, ইন্টারভিউ। এবারে এই জায়গায় একটা মজার জিনিস, যারা মেন্সে কল পায় তাদের প্রিলিমিনারি, মেন্স এবং ইন্টারভিউ 3টে নাম্বার যোগ করেই বেসিক্যালি, বিশেষ করে প্রিলিমিনারি এবং মেন্স 3টে নাম্বার যোগ করে ফাইনাল রেজাল্টটাকে বার করা হয়। ফাইনাল রেজাল্ট। বাট তোমাকে মেন্সে যেতে গেলে আগে তোমায় প্রিলিমিনারি পাস করতে হবে। আগে তুমি প্রিলিমিনারি পাস করে গেলে তারপরে তুমি মেন্সে কল পাবে। কিন্তু পুরো পরীক্ষাটায় রিক্রুটমেন্টটা হয় প্রিলিমিনারি এবং মেন্সের দুটো নাম্বারই যোগ করি। এমন একটা পরীক্ষা যেতে প্রিলিমিনারির নাম্বারটাও যোগ হয়, কেমন? এবার দেখো 100তে পরীক্ষা, এসটির কাট অফ ছিল 27,
এসটির কাট অফ ছিল 27। এবারে দেখো ওবিসিতে আমি দুটো বিভাগই আলাদা করে বলে দিয়েছি, কি কি। ওবিসি এ যদি